যদি ক্লাসে 100 জন ছাত্র থাকে, আমি যদি কসম করে বলি তাহলে মনে হয় ভুল হবে না। ভুল মনে হয় হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে যে 80 থেকে 85 জন ছাত্রই মুসলমানের ছেলে এবং মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি এই 80 এবং 85 জনের প্রতিনিধি হয়ে ওই শিক্ষা সিলেবাসের মধ্যে একটা প্রশ্ন রাখতে চাই। 5 পাস করার পরে সমাপনী পরীক্ষা দেওয়ার পরে আমার ছেলে এবং মেয়েকে দাঁড় করিয়ে এখানে বলতে চাই, বাবা সূরা ফাতিহাটা তুমি পড়াও তো, বলো তো, লিখে দেখাও তো। পারবে? আপনারা বলেন পারবে? হ্যাঁ পারবে। কোন বাচ্চাটা পারবে? যেই বাচ্চার বাবার পকেটের টাকা খরচ করে বাসায় টিউশনি করিয়েছে, আলাদা হুজুর রেখে পড়িয়েছে, সেই বাচ্চাটা পারবে। কি বলেন? কিন্তু আমার মতো গরিব মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তার ছেলে অল্প কিছু বৃত্তি পেয়ে সমাপনী পরীক্ষাটা শেষ করছে, কিন্তু সূরা ফাতিহা এটা পারবে? সূরা তাকাসুর পারবে? কোন ধরনের দোয়া, দুরূদ, হাদিস, মাসালা পারবে? তাহলে আমরা কি এই প্রশ্ন এই রাষ্ট্রের কাছে রাখতে পারি না যে এই 90% মুসলমানের ছেলে আর মেয়েকে রাষ্ট্র তুমি কি দিলা? এই প্রশ্ন কি রাখতে পারি না? এই জায়গাটা থেকে যে আমাদের ক্ষমতা নেই এই শিক্ষা সিলেবাস পরিবর্তন করা, ক্ষমতা আছে? ক্ষমতা নেই, কিন্তু আমার ক্ষমতা আছে অন্য একটা সিস্টেমের শিক্ষা পদ্ধতি বের করে গভর্নমেন্ট থেকে অনুমোদন নিয়ে, কিন্তু গভর্নমেন্ট অনুমোদিত প্রতিটা ছাত্রছাত্রীর পার্সেন্টেজ গভর্নমেন্টের খাতের মধ্যে জমা হয়, ট্যাক্সের মধ্যে জমা হয়। আমরা প্রশিক্ষণ নিয়েছি, আমাদের প্রশিক্ষণের একটা পার্সেন্টেজ গভর্নমেন্টের খাতার মধ্যে, ট্যাক্সের মধ্যে জমা হয়েছে। আমরা এটা করতে পারি। এখন ওই শিক্ষা সিলেবাস পরিবর্তন করার ক্ষমতা ওলামায়ে কেরামের নেই। মাঝে মাঝে হুঙ্কার দিতে পারি, মিছিল ডাকতে পারি, মিটিং করতে পারি যে না এরকম নাস্তিকবাদী শিক্ষা আমরা চাই না, কিন্তু আমাদের কথা ওদের কর্ণগোহরে পৌঁছে না। ওরা গায়েই গায় না, ওরা তো চলে ওদের প্রভুদের কথায়। ওই যে ইউরোপ আমেরিকা থেকে কলকাঠি মিলে দেয়, ওটার মাধ্যমে চলে। তো আমাদের ওলামায়ে কেরাম বললেন, এই যে হাজার 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 নয় লক্ষ লক্ষ বললেন 36 লক্ষাধিক শিক্ষার্থী ছেলে এবং মেয়ে এই বোর্ডের আওতাভুক্ত হয়ে প্লে থেকে নিয়ে 3য় শ্রেণী পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র 3য় শ্রেণীতে 7 লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। গত 25 তারিখে ফলাফল প্রকাশ পেয়েছে। 97.99% পাশের হার, 45,000-এরও বেশি জিপিএ পেয়েছে। আমি একটা মাদ্রাসায় পড়াই এবং ফরিদপুর সদরের তত্ত্বাবধানে আমাদেরকে দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। আমাদের ওইখানে 9 জন বাচ্চার মধ্যে আলহামদুলিল্লাহ 8 জনই এ ক্লাস পেয়েছে। 9 জন পরীক্ষার্থী ছিল, আমাদের 8 জনই এ ক্লাস পেয়েছে। তো যেই কথাটা বলতে চাইছিলাম যে উম্মতের ওলামায়ে কেরাম ফিকির করলেন এই লক্ষ লক্ষ শিক্ষার্থীকে, শিশু মুসলমানের বাচ্চাকে কিভাবে জাহান্নামের পথ থেকে বাঁচানো যায়। একটা গাছ, চারা গাছ যখন আপনি সোজাভাবে লাগাবেন ছোটবেলায়, গাছটা সোজা হয়ে উঠবে, তাই না? যদি একটু বাঁকা করে লাগান, বাঁকা উঠবে। তো এটা বিজ্ঞানীদের রিসার্চ, গবেষণা এবং হাদিস কোরআনের কথা যে শিশু হচ্ছে মাটির পুতুল, তাকে ডানে নিলে ডানে যায়, বামে নিলে বামে যায়। তাকে যেভাবে গড়ে তোলা যায় সে সেভাবেই গড়ে ওঠে। কথা হচ্ছেন, শিশু মনে যদি আপনি কোরআনের বীজ বপন করে দিতে পারেন, শিশু মনে যদি হাদিসের বীজ বপন করে দিতে পারেন, নীতি নৈতিকতা আদর্শবোধ ঢুকিয়ে দিতে পারেন, আমার মনে হয় না ওই শিশুটা বড় হলে যদি আলেম নাও হয় তারপরে ওই বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আমার এটা মনে হয়। আপনাদের কি মনে হয়? বহু বহু ঘটনা আমরা দেখি শহর দিয়ে, বহু দেখি লয়ারের মা আজকে কান্নাকাটি করতেছে, সচিবের মা কান্নাকাটি করতেছে, 3 ছেলে ডাক্তার, ইউরোপ আমেরিকায় সেটেল, বাবা লাঠি নিয়ে হাঁটে আর কান্না করে, গল্প করার মতো একজন নাতিও পায় না। বুঝতে পারছেন? এই হলো দেশের পরিস্থিতি। এই জায়গাটা থেকে ওলামায়ে কেরাম চিন্তা করলেন কিভাবে মুসলমানের বাচ্চাদেরকে এরকম ভাবে ইসলাম শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায়। তারই ফলশ্রুতিতে বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি এটা নাজরানা পেশ করলেন। হাটহাজারী মাদ্রাসা থেকে হাল ধরলেন। 1996 থেকে আজ পর্যন্ত 40 লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। এবং আমি এ কথা দৃঢ়প্রত্যয় চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আমাদের 3য় শ্রেণীর ছাত্রকে 5 সমাপনী শিক্ষার্থীর পাশে দাঁড় করানো, সে তো প্রথমে হাদিস পারবে না, কালিমা পারবে না, মাসালা পারবে না, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, বিবাহের খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবা, এগুলো তো এক পাশে রাখলাম। পূর্ণ কোরআন শরীফ নাজরার শরীফ শেষ হয়ে যাবে, এটা তো 5 এর বাচ্চা পারবেই না। এরপরেও ইংরেজি, বাংলা, ইতিহাস, সাধারণ জ্ঞান, ভূগোল, অঙ্ক যা আছে এক পাশে। আপনি পরীক্ষা নেন, দেখেন কারা কাদের পড়ালেখা ডেভেলপ, দেখেন বাহ্যিকভাবে যাচাই করে।
যাই হোক, বেশি কথা বলবো না। আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আপনারা অনলি একটা বছর আপনার বাচ্চাকে, তবে এই শিক্ষা কারিকুলামের কিছু নিয়ম নিতেছে। 3 থেকে বাচ্চা এনে এখানে ভর্তি করতে পারবেন না, 2 থেকে বাচ্চা এনে এখানে ভর্তি করতে পারবেন না। আমাদের সিস্টেমটা হবে নার্সারি অথবা সর্বোচ্চ প্রথম শ্রেণীতে আপনার বাচ্চাকে ভর্তি করতে পারবেন। প্রথম শ্রেণীর সিলেবাসটা আমি একটু শোনাবো, আর তৃতীয় শ্রেণীর সিলেবাসটা একটু শোনাবো। প্রথম শ্রেণীতে হচ্ছে আরবি, যেটা 11টি সূরা আপনার বাচ্চা 1 বছরে মুখস্থ করবে এবং লিখবে। শুধুমাত্র মুখস্থই না, মুখস্থ লিখবে। মুখস্থ পরীক্ষার মধ্যে মুখস্থ আপনার রিটেন 100 মার্ক এবং লিখিত ভাইবা মৌখিক 100 মার্ক, 200 মার্কের পরীক্ষা। আরবি লিখা এবং আরবি মৌখিক দুইটা 200 মার্ক। সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া এবং দোয়া মাসরা মুখস্থ করবে এবং লিখবে 1 বছর টাইম। সিলেবাস শিক্ষককে শেষ করতেই হবে। বোর্ড থেকে প্রশ্ন পাঠায়, ধগি করবেন, কাজ হবে না। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে পাঠায়, নিজের ইচ্ছা মতো প্রশ্ন করলে হবে না। সিলেবাস মেনটেন করতেই হবে আপনাকে। বোর্ড থেকে প্রশ্ন পাঠাচ্ছে, বোর্ড থেকে অডিট আসছে, প্রতি বছর 3টা অডিট হয় আমার, বুঝতে পারছেন? এজন্য ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। যদি পরিচালক শক্ত হয়, শিক্ষক মেহনতি হয়, ছাত্র নিয়মিত হয়। পরিচালক দক্ষ, শিক্ষক মেহনতি, ছাত্র নিয়মিত, এই 3টা সমন্বয় হবে। আমাদের পড়াশোনা অর্ধেক পাবেন বইয়ের মধ্যে, আর অর্ধেক শিক্ষকের কাছে। অর্থাৎ সৃজনশীলতার প্রকাশ। শিক্ষক ছাত্রের সমন্বয় হতে হবে। শিক্ষক ছাত্র বাড়ি বসে ঘুমাবে, 5 দিন আসবে না, আবার ওই ছাত্র ভালো ফলাফল করবে, ভালো প্রত্যাশা করবে, নিয়মিত মাদ্রাসায় আসতে হবে। তাহলে এই ছাত্রটা এই যে সিলেবাসটা বললাম এটা পাবে, 40টা হাদিস, 30টা হাদিস পাবে। তারপরে মাসনুন দোয়া পড়বে 10টা। এরপরে কালিমা তৈবা থেকে নিয়ে ইমানি মুফাসসাল 6টি যে মৌলিক কালিমা মুসলমানদের অর্থ সহ মুখস্থ পারবে। পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি পারবে। দ্বিতীয় শ্রেণীতে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ। কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 1 অংশ মুখস্থ করবে, সূরা ওয়াকিয়ার 1 অংশ মুখস্থ করবে, প্রায় 50 আয়াত করে মুখস্থ করবে, প্লাস লিখবে। মৌখিক একটা, লিখিত একটা, দুইটা পরীক্ষা। তৃতীয় শ্রেণীতে গিয়ে বিবাহের খুতবা, জুমার খুতবা, জানাজার নামাজ, ঈদের নামাজ, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, 65টি হাদিস, কালিমা এগুলো আগে শিখে ফেলছে, এগুলো থাকবে। অর্থাৎ একজন মুসলমান তৃতীয় শ্রেণী শেষ করার পরে আর যদি মাদ্রাসার বারান্দার মধ্যেও পা না লাগায়, তার জীবনের জন্য এনাফ। তার জীবনের জন্য কি ইসলামিক শিক্ষা এনাফ। এইটা হলো এই পাঠ্যক্রম। এজন্য আমার সবিনয় অনুরোধ থাকবে আপনাদের কাছে, জাস্ট একটা বছর, 1 পেলে নার্সারি ধর্তব্য নয়, বাচ্চারা আসবে, খেলবে, ঘুরবে, জাস্ট 1 পর্যন্ত আপনারা এখানে পড়িয়ে, এরপরে যদি ফলাফল না পান তাহলে পরিচালককে দোষারোপ করতে পারেন, আমাকে দোষারোপ করতে পারেন। এবং কিভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা হয় এবং আমাদের লেখার মেথডটা কি, আমি 2 মিনিট আপনাদেরকে একটু দেখিয়ে শেষ করব।